যে দেশকে ইসলামের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়, যে দেশের মক্কা ও মদিনা মুসলিম বিশ্বের জন্য পবিত্র স্থান, সেই সৌদি আরবে পবিত্র কাবার আদলে তৈরি করা হয়েছে কনসার্টের স্টেজ। আর সেই স্টেজে নাচ গান পরিবেশন করছেন জেনিফার লোপেজ ও সেলিন ডিওনের মতো হলিউড তারকা শিল্পীরা। সৌদি আরবের এমন কর্মকাণ্ড বিশ্বজুড়ে বিতর্ক সমালোচনার ঝড় তুলেছে। অনেকেই বলছেন সৌদি আরব তার ইসলামী ঐতিহ্য থেকে ক্রমশ সরে যাচ্ছে, পাপের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ইসলামের এই রাজধানী। আসলে কি হচ্ছে সৌদি আরবে? সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে লেবাননের ফ্যাশন ডিজাইনার এলিসাবের কেরিয়ারের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেখা যায় এমনই বিতর্কিত দৃশ্য। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন হলিউড তারকা জেনিফার লোপেজ ও সেলিন ডিওন, যারা স্টেজে নাচ ও গান পরিবেশন করেন। এর চেয়েও বিস্ময়কর বিষয় ছিল, স্টেজটি তৈরি করা হয়েছিল পবিত্র কাবার আদলে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিগুলো নিয়ে বিশ্বজুড়ে চলছে তীব্র সমালোচনা। সৌদি আরবে বিনোদন খাতের সম্প্রসারণ ঘটেছে চমকপ্রদ হারে। 2022-23 অর্থ বছরে সিনেমার টিকিট বিক্রিতে আয় হয়েছে প্রায় 26 লাখ কোটি টাকা। বর্তমানে দেশটিতে 69টি সিনেমা হল রয়েছে, যেখানে নিয়মিত চলছে হলিউড ও বলিউডের সিনেমা। এগুলোর অনেকটাই মুসলিম সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন সমালোচকরা। এছাড়াও পপ কনসার্ট সৌদিতে এখন নিয়মিত আয়োজন। জাস্টিন বিবার, বিটিএস এবং অন্যান্য পপ তারকারা মঞ্চ মাতিয়েছেন রিয়াদে। এমনকি কালেমা খচিত পতাকা সামনে রেখে এসব অনুষ্ঠানে চলে নাচ গান। সৌদি মডেল রুমিয়াল কাহতানকে সম্প্রতি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় খোলামেলা পোশাকে কালেমা খচিত সৌদি পতাকা গায়ে জড়াতে এবং হাতে নিতে দেখা গেছে। এছাড়াও সম্প্রতি সৌদি আরবে পালিত হয়েছে পশ্চিমা উৎসব হ্যালোইন, যেখানে দেশটির বাসিন্দারা শয়তান বা ভূতের সাজে রাস্তায় ঘুরে বেরিয়েছেন, যা ইসলামী সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত। এসব ঘটনায় বিশ্ব মুসলিম উম্মাহ প্রশ্ন তুলছেন, সৌদি আরব কি পবিত্র ভূমি থেকে পাপের কেন্দ্রে পরিণত হচ্ছে? যে দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, যেখানে সাহাবারা ইসলামের আলো ছড়িয়েছেন, সে দেশ কি এখন পুঁজিবাদী বিনোদনের নামে ইসলামের মূল শিক্ষা থেকে সরে যাচ্ছে? সৌদি আরবে যে কনসার্টের আয়োজন হচ্ছে, নাচ গানের অ্যারেঞ্জ হচ্ছে, পাবলিকলি সেটা করা হচ্ছে, এটা হারাম এবং নিষিদ্ধ, সেটা বোঝার জন্য আলেম হওয়ার প্রয়োজন নেই। যে কোনো সাধারণ মুসলমান মাত্রই আমরা বুঝতে পারি। ইসলামের প্রাণকেন্দ্র সৌদি আরবের সাম্প্রতিক কর্মকাণ্ডে মুসলিম বিশ্বে অসন্তোষ বাড়ছে। পশ্চিমা বিনোদনের ছোঁয়া, সাংস্কৃতিক পরিবর্তন এবং ইসলামের মৌলিক শিক্ষার বিপরীতে সব কর্মকাণ্ড সৌদি আরব তথা মুসলিম উম্মার ঐতিহ্যের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? আরিফ হাসান, ঢাকা প্রকাশ।